১ম রোজাটা আসলে সবার কাছে অনেক বেশি স্পেশাল থাকে। ১ম সেহরির রাত, ১ম তারাবি সব মিলিয়ে আমার ১ম রোজাটা কেমন ছিল সেটাই শেয়ার করব। সেই সাথে রমজান উপলক্ষে আমি কি কেনাকাটা করেছি সবকিছু শেয়ার করব এই ভ্লগে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল রাতে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন সিদ্ধ করতে দিব। আর সেই সাথেই তো সকালবেলা নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম। আগামীকাল থেকেই রোজা শুরু আর আজকে রাত থেকেই হচ্ছে সেহরি, তারাবি শুরু হয়ে যাবে। তো আমি সকাল, সকাল নাস্তা বানিয়ে এরপরে হচ্ছে দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। এখানে আমি ডাল করেছিলাম। আর সেহরির যে রান্নাটা ওটা আমি সন্ধ্যার পরে করব। তো সকাল, সকাল দুপুরে রান্না শেষ করে আরাফকে স্কুলে দিয়ে পরে আমি চলে গেলাম বেস্ট বাইতে কিছু কেনাকাটা করার জন্য। এখানে কিছু শপিং আমার কিছুদিন আগে করা আর কিছু শপিং আমি আজকেই করে এনেছি। কারণ হচ্ছে আগামীকাল থেকে রোজা শুরু। রোজা শুরু হওয়ার আগে মনে হয় যে নতুন, নতুন সার্ভিং ডিশ কিনে আনতে বেশ ভালো লাগে। তো এখানে আমি আগে একটা কিনেছিলাম এরকম সার্ভিং ট্রে আর আজকে একটা এনেছি। অনেক ছোট, ছোট তবে এগুলা খুব কিউট লাগছিল। দেন আমি ২ টা গ্লাসের ঢাকনা নিয়ে নিলাম। এই প্রিন্টটা আমার আসলে অনেক বেশি পছন্দ। আমার এরকম প্রিন্টের হচ্ছে প্লেটও আছে। তো যাই হোক এরপর হচ্ছে সার্ভিং ট্রে নিয়েছিলাম। এগুলো অবশ্য কিছুদিন আগেই কেনা। আমি অলরেডি এই ভ্লগে শেয়ার করেছি যে আমি এগুলাতে সকালে নাস্তা সার্ভ করেছিলাম। একটা ব্রাশ হোল্ডার নিয়েছিলাম অনেকদিন আগে। এটা হচ্ছে আহিল ওর ক্যাপটা নিয়ে গেছে। দেখতে খুব কিউট জিনিসটা। তো এরপরে হচ্ছে নিলাম একটা ট্রে। এই ট্রেটা আমার প্রয়োজন ছিল ১ টা বা ২ টা কাপে চা নেওয়া যাবে, কফি নেওয়া যাবে এর জন্য। আর তারপরে নিলাম হচ্ছে ক্যান্ডেল। অনলাইনে অনেক পেজে জিজ্ঞেস করলাম। ওরা আসলে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবে না। মিনিমাম ২ দিন সময় লাগবে। আর ততদিন তো রোজা ২ দিনটা হয়েই যাবে। তো আমি সরাসরি শপে গিয়ে তারপরে হচ্ছে ক্যান্ডেলগুলা এনেছি। আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল এটা। তো ফাইনালি পেয়ে গেলাম। আমার এটার জন্য অনেক বেশি মন খুশি লাগতেছিল। তো যাই হোক এখানে আমি দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদিও দোকান থেকে চেক করিয়ে এনেছিলাম। তো যাই হোক এরপরেই তো আমি এগুলাকে জ্বালিয়ে দেখছিলাম যে কেমন হয়। আশা করি ডেকোরেশন করলে খুব ভালোই লাগবে। তারপরে নিলাম একটা হচ্ছে স্পুন, সার্ভিং স্পুন নিলাম। এইরকম আমার একটা ছিল সেটা অলরেডি ভেঙে গেছে যার কারণে সেমটাই নিয়ে এসেছি। আর এই ছোট্ট স্টিলের বাটি ২ টা হচ্ছে আমার আম্মু বাসায় কিনেছিল। তো আমার বোনের কাছে ২ টা আমার জন্য পাঠাইছে। তো মায়েরা আসলে এমনই হয়। তো এটাও শেয়ার করে ফেললাম। এরপরে ২ টা ঢাকনা নিলাম। তারপর নিলাম ২ টা কফি মগ বা টি মগ যেটাই বলেন না কেন। তো বেস্ট বাইতে গেলে আমি কোনো কিছু নেই না নেই, আমি চায়ের মগ নিয়ে চলে আসি এরকম। তো এখানে হচ্ছে আমি একটা ব্লু কালার নিলাম আর একটা নিলাম বল প্রিন্টেড। এটা খুব কিউট ছিল। খুবই ছোট বাট খুবই কিউট। তো এই তো আমি দেখাচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। অলরেডি বাসায় এসে আমি ২ বার এগুলা চেক করে ফেলেছি। এরপরে নিয়েছিলাম হচ্ছে ডেজার্টের জন্য ৬ টা বাটি। একটা সেট ছিল এটা। তো এটাও নিয়ে নিলাম। আমার আসলে ইদানিং ক্রোকারি কিনতে এত বেশি ভালো লাগে। মানে আমার জামাকাপড়, মেকআপ এগুলা এখন একদমই ভালো লাগে না। সংসারের জিনিস কিনে যদি মন শান্তি লাগে তাহলে আপনি বুঝবেন যে আপনি সত্যিই অনেক বেশি হচ্ছে ম্যাচিউর হয়ে গেছেন। তো আমার ব্যাপারটা আসলে এরকমই হইছে। এখন অনেক দামি জামাকাপড় বা মেকআপ এগুলার প্রতি একদমই আকর্ষণ নাই। এখন সব আকর্ষণ হচ্ছে সংসারের জিনিসপত্র। বিশেষ করে ক্রোকারি আইটেম কিনতে আমার এত বেশি ভালো লাগে। তো যাই হোক এখন এই তো এখানে আমি স্ট্র নিয়েছিলাম বাট এইটার হচ্ছে প্যাকেটটা আরাফ অলরেডি খুলে ফেলেছিল। আর এরপরে একটা ট্রে নিলাম বড় সাইজের। তো এই ছিল আমার টুকটাক শপিং। আর এবার রোজার আগে আমার ট্রে গুলাই বেশি কেনা হলো দেখলাম। তো এগুলাকে আমি নরমাল সার্ভিং ট্রে বা এমনিতে মানে চা কফিও সার্ভ করতে পারবো। তো সব মিলিয়ে এই ছিল আমার রমজানের আগে শপিং হল। তো এটা আসলে একদিনে কেনা সেরকম না। কিছু আছে আমি আজকেই এনেছি আর কিছু হচ্ছে আগে কেনা। তো সব মিলিয়ে এগুলাই ছিল আরকি। তারপর এই তো সেহরির জন্য রান্না শেষ করে আমি আর আমার বোন মিলে লেগে পড়লাম ডেকোরেশন করতে। ডেকোরেশন বলতে কি ক্যান্ডেল গুলা জ্বালিয়ে দিয়েছি। আর আগের থেকে ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি। মানে জায়গা অদল-বদল করা আরকি। তো যাই হোক এরপরে হচ্ছে এই তো আমার বোন হাতে লিখে একটা রামাদান মোবারকের ব্যানারও তৈরি করলো। ছোট, ছোট কাগজ দিয়ে আরাফ আহিল ওকে হেল্প করেছিল। আমাদের মানে খুব ভালো লাগছিল আসলে। কারণ বাচ্চারা যখন খুশি হয়ে একটা কাজে সবার সঙ্গে অংশগ্রহণ করে ওদেরও ভালো লাগে। এর মধ্যেই ঘরের মধ্যে একটা ফেস্টিভ, ফেস্টিভ ভাইব চলে আসছিল। তো বেশ ভালো লাগছিল। আর আমি আসলে অনেক মানুষের ভ্লগ দেখি। তো সবাই এত সুন্দর ডেকোরেশন করে। আমিও ইন্সপায়ার হয়ে এবার করে ফেললাম। তো যাই হোক এরপরে তো ঘুমিয়ে পড়ি নামাজ কালাম শেষ করে। আর তারপরে হচ্ছে আবার সেহরিতে উঠে পড়ি। সেহরিতে খাবার-দাবার শেষ করে তারপর মনে হইছে যে না ফোনটা একটু হাতে নেই। আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো ছিল। তো সকালবেলা তো আরাফের টিচার আসে, তারপরে হচ্ছে কাজের খালা আসেন। এরপরে চলে যায় স্কুলে। আর স্কুল থেকে ফিরতে, ফিরতে বেজে যায় বেলা ২:৩০।
তো তখন এসে খুব তাড়াহুড়ো করে রান্না-বাড়া শেষ করে এরপরে হচ্ছে আমি তো ভাবছি যে আজকে শেষই করতে পারবো না ১ম রোজা আরকি। তো ভাবছিলাম যে হয়তো আমি ইফতারের আগে সবকিছু রেডি করতে পারবো না। তবে আল্লাহর রহমত ছিল যার কারণে আসলে এত অল্প সময়ের মধ্যে রান্না-বাড়া সবকিছু শেষ করে অবশেষে হচ্ছে আমি ইফতারের প্রস্তুতি নেওয়া শুরু করি। আলুর চপগুলো আমি ইনস্ট্যান্ট রেডি করেছিলাম। আমার বোন অনেক হেল্প করেছিল। আর ও না থাকলে তো আমি আসলে ঐদিন সবকিছু শেষ করতেই পারতাম না। এরপরে আরফের বাবা অফিস থেকে চলে আসে। ও বাহির থেকে কিছু ইফতার নিয়ে এসেছিল। তো সব মিলিয়েই ছিল আমাদের ১ম রোজা ইফতারের আয়োজন। আর এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।